অসুস্থ বাবা মাকে আমি অ্যাকসেপ্ট না করতে পারি, তাদের সেবা শুশ্রূষা না করতে পারি, আমার পরবর্তী প্রজন্ম সেম ভাবে ওই শিক্ষাটা নিয়ে আমাকে অ্যাকসেপ্ট তারা করতে পারবেন। আড্ডা, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে তারা ব্যস্ত থাকে। এই যে আরেকটা প্রজন্ম গড়ে উঠতেছে, এই প্রজন্মটাও কিন্তু অনাচারের একটা সংস্কৃতিতে তারা বিল্ড আপ হচ্ছে। বাবা মার কোলে ভূমিষ্ঠ নেওয়ার পর থেকে বড় হওয়া অবধি এবং মানুষ হওয়া অবধি তাদের কোলে তাদের ছায়ায় যেমন শেল্টারে থাকে, ঠিক প্রত্যেকটা বৃদ্ধ বাবা মা, প্রত্যেকটা অসুস্থ বাবা মা, প্রত্যেকটা আমিও আজকে এই দেহ, এই আমার যেই আমি যে আজকে তরুণ, আমি যে যুবক, আমার মতো এরকম আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা বৃদ্ধ হব, আমাদেরও অসুস্থ হইতে হবে। তাই বলে আমি যদি আজকে আমার বাবা মাকে, অসুস্থ বাবা মাকে আমি অ্যাকসেপ্ট না করতে পারি, তাদের সেবা শুশ্রূষা না করতে পারি, আমার পরবর্তী প্রজন্ম সেম ভাবে ওই শিক্ষাটা নিয়ে আমাকে অ্যাকসেপ্ট তারা করতে পারবে না। সংস্কৃতিটা আমাদেরকে এই জায়গা থেকে পরিবর্তন হইতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন থেকেই আমাদেরকে এই ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হইতে হবে। আমার বাবা মাকে আমার ঘরেই রাখতে হবে, আমার বাবা মার সেবা যত্ন আমারই করতে হবে। এই মন মানসিকতা আমাদের এই প্রজন্মের মধ্যে বৃদ্ধি পাক এবং পৃথিবীর প্রত্যেকটা বাবা মা তার সন্তানের প্রতি আরো অনেক বেশি যত্নশীল হোক। বর্তমান সময়ে আমি একটু লম্বা করি, আমাদের এই এজের বা আমার চেয়ে একটু বড় ভাই যাদের দেখি, বড় আপু যাদেরকে দেখি, আমার চারপাশে অনেকেই আমি দেখি তারা এই ফোনে এত আসক্ত, তার বন্ধু বান্ধবদের আড্ডার্থের প্রতি এত আসক্ত। আমি ওই ভাতিজা ভাতিজিদেরকে দেখি, তাদেরকে সময়ে তারা বাপ মারা দিচ্ছে না, তারা আড্ডা, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে তারা ব্যস্ত থাকে, ছেলে মেয়েদেরকে তারা প্রপার সময় দিচ্ছে না। এই যে আরেকটা প্রজন্ম গড়ে উঠতেছে, এই প্রজন্মটাও কিন্তু এই অবহেলা, এইভাবে একটা অনাচারের একটা সংস্কৃতিতে তারা বিল্ড আপ হচ্ছে। এই জায়গাগুলোতেও এই প্রজন্মের বাবা মাদেরকে যারা আজকের বিভিন্ন অল্প বয়সী বাচ্চাদের বাবা মা, তাদেরকে এই জায়গাগুলোতে আরো অনেক বেশি সচেতন, অনেক বেশি সংশোধন হওয়া উচিত। ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা সময় দেওয়া, নিজের সর্বোচ্চ সময় দিয়ে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে ওই একটা ভালো প্রজন্ম আমরা দেখতে চাই। শিক্ষিত মা, শিক্ষিত বাবা যেমন একটা শিক্ষিত সমাজ, শিক্ষিত দেশ উপহার দিতে পারে, ঠিক সেইভাবে আমাদের এই প্রজন্মের যেই শিশুরা আছে, আমাদের এই প্রজন্মের তরুণরা আছে, তারাও একটা সময় একটা মাতৃত্ববোধের, একটা পিতৃত্ববোধের, একটা মমতার ছায়াবদ্ধ একটা বাংলাদেশ তারাও করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।